হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ঈদ মোবারক। নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমার এই নতুন চ্যানেলে, দ্য এক্সট্রিমলি হাংরি ফুডি। তো ঈদের তৃতীয় দিন আমরা এসেছিলাম জিঞ্জিরাতে। জিঞ্জিরাতে একটা ফেমাস ঝালমুড়ি আছে, যেটার নাম হচ্ছে বিল্লাল ভাইয়ের মুড়ি ভর্তা, যা জিঞ্জিরাতে অবস্থিত। আমরা 3 বন্ধু মিলে চলে গিয়েছিলাম সেখানেই। তো বেসিক্যালি বিল্লাল ভাইয়ের মুড়ি ভর্তা আপনারা প্রায় ইউটিউবে দেখেছেন বা ফেসবুকে দেখেছেন, খুবই ফেমাস। তো বন্ধুদের আবদারে আমরা চলে গিয়েছিলাম এখানে। বিল্লাল ভাইয়ের মুড়ি ভর্তার দোকানটি জিঞ্জিরাতে অবস্থিত, একদম জিঞ্জিরার যে নদীর পাড় আছে সেখানেই অবস্থিত। যে কাউকে জিজ্ঞেস করলেই আপনাকে লোকেশন দেখিয়ে দিবে। আমরা জিঞ্জিরা বাজারে গিয়ে যে কাউকে জিজ্ঞেস করেছিলাম যে দোকানটি কোথায়, সবাই দেখিয়ে দিয়েছে। একদম নদীর পাড়ে অবস্থিত, খুব সুন্দর একটি পরিবেশ। আমরা যখন গিয়েছিলাম তখন বিল্লাল ভাইকে পাইনি, তার ছেলেকে পেয়েছি। তো বিকালবেলা যাওয়াতে আমরা প্রথমেই টোকেন পেয়ে যাই, আমাদের টোকেন নাম্বার ছিল 2। তো প্রচুর পরিমাণে ক্রাউড এবং ভিড় থাকে এখানে, বাট ঈদের তৃতীয় দিন হওয়াতে তেমন ক্রাউড ছিল না, খুবই কম ক্রাউড ছিল, তাও অনেক মানুষ ছিল। আমরা প্রথমেই টোকেন সংগ্রহ করি, এরপরে অনেক মানুষ আসা যাওয়া শুরু করে দেয়। আমরা যেদিন যাই সেদিন বিল্লাল ভাই ছিল না, তার ছেলে ছিল। খুব সম্ভবত সে চিল্লায় বা অন্য কোথাও গিয়েছিল, কারণ মাসের শেষে সে চিল্লায় গিয়ে থাকে। তো তার ছেলেই সব কিছু করছিল। আমরা তার ছেলের হাতের মুড়ি ভর্তাই সেদিন খেয়েছি। মুড়ি ভর্তায় প্রায় অনেক আইটেম দেওয়া থাকে। আমরা 3টি প্যাকেজের মধ্যে একটি প্যাকেজ গ্রহণ করেছিলাম, সেটা হচ্ছে 350 টাকার প্যাকেজটি, যেই প্যাকেজে মোটামুটি সবই ছিল। আপনার গিলা কলিজা, ফ্যাপসা, গরুর কলিজা থাকে, বাট সেদিন গরুর কলিজা অ্যাভেলেবল ছিল না। তো সেই বদলে আমাদেরকে ফ্যাপসা দিয়েছিল, একটি মুরগি দিয়েছিল, আর চিকেন ফ্রাই দিয়েছিল। আপনারা দেখতে পারবেন ভিডিওতে যে বিল্লাল ভাইয়ের ছেলে খুব সুন্দর করে এই মুড়িগুলো বানিয়ে থাকে, এবং জায়গাটাতে প্রচুর পরিমাণে ভিড় বা ক্রাউড থাকলেও খুব স্বাস্থ্যসম্মতভাবেই এই ঝালমুড়িগুলো বানিয়ে থাকে এখানে। আপনি যদি চান আপনার ঝালমুড়ির সাথে এক্সট্রা করে কলিজা, গিলা, মুরগির হাত পা বা চিকেন ফ্রাই, যে কোনো কিছুই আপনি আপনার ঝালমুড়ির সাথে আলাদা করে অ্যাড করে নিতে পারবেন। যারা খুব পরিমাণে ঝাল পছন্দ করে থাকেন তারা অবশ্যই এক্সট্রা করে কাঁচামরিচ বা বোয়ামরিচ দেওয়া থাকবে, সেটি নিয়ে এক্সট্রা করে অ্যাড করে খাবেন, কারণ ঝালমুড়িতে তারা অতটা ঝাল ইউজ করে না। যেহেতু আমাদের সিরিয়াল ছিল 2 নাম্বার, আমরা 2 নাম্বারেই আমাদের ঝালমুড়ি পেয়ে যাই, খুব বেশি সময় আমাদের ওয়েট করতে হয়নি। এরপরেই আমরা খাওয়া শুরু করে দিই। আগেই বলেছি যে ঝাল তেমন থাকে না, তাই এক্সট্রা করে কাঁচামরিচ বা বোয়া মরিচ অ্যাড করে নেবেন। যদি টেস্টের কথায় আসি, ঝালমুড়িটি খুবই মজাদার এবং খুবই মাখো মাখো একটা ঝালমুড়ি। আমরা খেয়ে খুব মজা পেয়েছি, যদিও তেমন ঝাল ছিল না, আমাদেরকে পরে বোয়া মরিচ এবং সাথে করে লেবু, কাঁচামরিচ এগুলো অ্যাড করে নিতে হয়েছে। খুবই মজা ছিল ঝালমুড়িটি, সবাই খেয়েছে, সবাই ভালো মন্তব্য করেছে। কিন্তু সমস্যা ছিল যে চিকেন ফ্রাইটায় ওই দিন খুব বেশি পরিমাণে লবণ ছিল, মানে এত লবণ ছিল যে খেতে একটু কষ্ট হয়েছে। যদিও চিকেন ফ্রাইটা ভালো ছিল, বাট লবণের কারণে আমরা তেমন ভালো মতো খেতে পারি। পরবর্তীতে খাওয়া শেষ করে আমরা সাইকেল দিয়ে এসেছিলাম, আবার সাইকেল দিয়ে আমরা আমাদের বাসায় ব্যাক করেছি। আপনারা যদি মনোরম পরিবেশের সাথে ঝালমুড়ি উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনাকে কেরানীগঞ্জের এই জিঞ্জিরায় আসতে হবে বিল্লাল ভাইয়ের মুড়ি ভর্তার দোকানে। অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন, কারণ এখানে প্রচুর পরিমাণে লাইন থাকে। আপনাকে অবশ্যই প্রথমে টোকেন সংগ্রহ করতে হবে এবং পরে আপনাকে ঝালমুড়ি সংগ্রহ করতে হবে।